এবার গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। গণতন্ত্র, ন্যায় বিচার, উন্নয়ন ও শান্তি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই সব দল এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 30 নভেম্বর গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের বিষয়ে জানান দলের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাসদের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। গণতন্ত্রকে সুসংহত করা যেতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা যায়। এ সময় তিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 32 দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনায় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ব্লু ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা এবং শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকীকরণ করা সহ প্রাসঙ্গিক অনেক দফা দিয়েছেন তিনি। উন্নয়নের জন্য আমরা একটি ক্ষুদ্র প্রয়াস করতে যাচ্ছি। নতুন দলের এই আহ্বায়ক বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতার লোভে ভোটের প্রহসন চালিয়েছে তারা। রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে 10টি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। 4 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।